ভৌতিক অ্যানিমেশন 2। কিরে বন্ধু, অফিসে যাসনি? আর তোর মন এত খারাপ কেন? জানি না, কেমন জানি একটা মনের ভিতরে অজানা অজানা ভাব লাগতেছে। আচ্ছা মসুর, তোর মনে আছে আজ থেকে 20 বছর আগের কথা? আমরা এক কোম্পানিতে কাজ করতাম। হ্যাঁ করতাম, আহমেদপুর প্রাণ লিমিটেডে। তো কি হইছে, যাবি নাকি ওই ফ্যাক্টরিতে? হ্যাঁ চল না, অনেক বছর ধরেই তো ওই ফ্যাক্টরিতে যাওয়া হয় না। চল না একবার গিয়ে ঘুরে আসি। ভাই বেটা, পাগল হয়েছস নাকি? ওই ফ্যাক্টরি তো 10 বছর আগে বন্ধ হয়ে গেছে। আবার কি করতে যাবি? আর এখন যা আছে সব ভাঙাচোরা বিল্ডিং, ওখানে যাই কি করবি? ভাঙাচোরা হয়েছে তো কি হয়েছে, চল না একবার গিয়ে ঘুরে আসি। চল না, ওখানে আমার চাচার বাড়ি আছে। চল না গিয়ে ঘুরে আসি একবার। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস চল দেখি কি আছে ওই কোম্পানিতে। চাচার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 2টার কাছাকাছি। তো এই সময় একা একা পথে দুইজন হাঁটতে লাগলাম। চারদিকে জঙ্গল আর ঝিঁঝি পোকার চিৎকার। গাড়ি থেকে নেমে মনে করছিলাম যে হয়তো টাউন এলাকা। তো গাড়ি থেকে নেমে দেখলাম যে ঘন গ্রামের রাস্তা এবং চারদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল। চারদিকে শেয়ালের চিৎকার। অবশেষে চাচার বাড়িতে আমরা দুইজন পৌঁছে গেলাম। চাচা, চাচা, ও চাচা, কই গেলেন চাচা? কে কে কথা বলে? কে বাবা তোমরা? কে কথা বলে? আরে মসুর আর শুভ যে, কি খবর বাবা তোমাদের? আর বলো বাবা, কখন আসলে? আর তোমাদের কি খবর? আসো আসো ভিতরে আসো। বাবা তোরা আসবি, আমাকে একটা বার বলবি না যে তোরা আসতেছিস? কেমন হয়ে গেল? তনে অনেক দূর থেকে এসেছিস, কিছু খেয়ে নে, বুঝলি? মসুর, মসুর, উঠ বাবা, সকাল হয়ে গিয়েছে। না না চাচা, কালকে হয়তো জার্নি করে এসেছিলাম তো, যার জন্য হয়তো ঘুমে ধরেছে। তো বলেন কি বলবেন? তনে আর কোনো কিছুই বলার নেই। হাত মুখ টুক ধুয়ে নে, খাবার দিব, খেয়ে নে। চাচা একটা কথা বলি, কিছু মনে করেন না। আজ বৈকালের দিকে আমরা যাব ওই আহমেদ ফ্যাক্টরির দিকে। না বাবা, ওই ফ্যাক্টরিতে যেও না। ওই ফ্যাক্টরি তো দিনের বেলা তো কেউ যেতেই চায় না। ওই ফ্যাক্টরি অনেক ভয়ঙ্কর। ওই ফ্যাক্টরিতে একটা মেয়ের আত্মার অভিশাপ আছে। বাবার গ্রামের মানুষের মুখ থেকে শুনেছি যে ওই ফ্যাক্টরি নাকি রাত 3টার দিকে জেগে ওঠে। তোমরা ওই ফ্যাক্টরি থেকে চাকরি ছাড়ার পর আর কোনোদিন যাইনি আমি ওই ফ্যাক্টরিতে। চাচা, এগুলো সব মিথ্যা কথা। আসলে ভূত বলতে কোনো জিনিসই নাই, একবার মানুষ মারা গেলে আর পরবর্তীতে ফিরে আসে না। এটা তো জানেন নাকি? আমি এই কথা বলার পরে চাচা কিছুক্ষণ চুপ হয়ে থাকলো, কোনো আর কথা বলল না। চাচা ঘুমানোর পর আমরা
দৌড়ি হলাম ওই আহমেদপুর ভুতুরে ফ্যাক্টরির দিকে যাওয়ার জন্য। তো দেখি কি আছে ওই ফ্যাক্টরিতে। আমরা চাকরি ছাড়ার পর তারপর থেকে চাচা আর ওই চাকরি করেনি, সেও চাকরি ছেড়ে দিয়েছে। একা একা পথে হাঁটতেছি, চারদিকে শেয়ালের চিৎকার, মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে মনের ভিতরে। রাত হবে হয়তো 2টার কাছাকাছি। বলতে বলতে অফিসের সামনেই চলে আসলাম, মানে ফ্যাক্টরির সামনে। ফ্যাক্টরির সামনে এসে দেখলাম যে যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই আছে। কে বলল বিল্ডিং ভাঙাচুরা আছে? তো এরকম আশ্চর্যের বিষয় দেখে আমরা হতবাক হয়ে যায় যে যেই বিল্ডিং ভাঙা ছিল সেই বিল্ডিং হয়তো নতুনের